হঠাৎ করে আজকে ছেলের বায়না হলো যে পাপা বই বাঁধাতে পারে, তাই বাবা বই বাঁধানো দেখাও। কেন না, তো ছেলের মা ছেলের কাছে গল্প করেছে যে পাপা বই বাঁধাতো আগে এক সময়। তো ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। ছোটোবেলা বলতে অ্যাকচুয়ালি স্কুল লাইফ ক্লাস 8-এ থাকতে আমি প্রথম বই বাঁধানো শিখি। তখন থেকে প্রায় প্রচুর বই বাঁধিয়েছি এবং একটা সময় এমন ছিল যে বই বাঁধিয়ে বেশ কিছু টাকা রোজগারও করেছিলাম। তো সেই রকমই হঠাৎ করে সেই সব স্মৃতি সব মনে পড়ে গেল। তো তখনকার সরঞ্জামগুলো আর তো নেই, তো ছেলেকে দেখানোর জন্য আপাতত আমি বইয়ের যেটা মেন জিনিস, যেটা হচ্ছে সেলাই করা, সেটাই ছেলেকে সুন্দরভাবে দেখালাম যে কিভাবে মোটা মোটা বই কিভাবে ফুটো করে কিভাবে সেলাই করতে হবে এবং কিভাবে সেই গিট বাঁধতাম। সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। এখন বই বাঁধাইয়ের সেই সম্পূর্ণ সরঞ্জাম, যে পিচবোর্ড, কাপড়, সব কিছু দিয়ে যে বাঁধাই করতাম সেই জিনিসগুলো এখন তো আর নেই। তো শুধুমাত্র সেলাইটাই করলাম এবং সেলাইটা কিভাবে ঢেকে দিই সেগুলো সব দেখালাম। তো বেশ ভালো লাগলো অনেকদিন পর যে একটা সময় 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে বই বাঁধাই করেছি যখন কলকাতায় পড়াশোনা করতাম। তখনও এই কাজটা দোকানের সঙ্গে কন্ট্যাক্ট করেও করেছি। ক্লাস 8-এ থাকতে আমাদের কর্মশিক্ষার স্যার অমন মণ্ডল বাবু, উনি এই বই বাঁধানোটা শিখিয়েছিলেন এবং তখনই থেকে এই বই বাঁধানোটা শুরু করেছিলাম। এবং একটা সময় এমন ছিল যখন আর্থিক অবস্থা খারাপ ছিল, তখন কিন্তু বই বাঁধাই করেও অনেক বেশ হাত খরচ উঠিয়েছি, টাকা রোজগার করেছি। তো বেশ এই স্মৃতিগুলো মনে পড়ে গেল যে কিভাবে তখন বই বাঁধাই করতাম বসে বসে। অনেক বই একসঙ্গে বাঁধাই করেছি, এখন আর সেই দিন নেই। তবুও ছেলের আবদারে ছেলেকে দেখানোর জন্য সুন্দর করে সেলাই করে বইটাকে একদম আঠা দিয়ে পেস্টিং করে দিলাম, যাতে ওই সেলাইটার কখনো দেখা না যায়, সেলাইটা ভেতরেই থেকে যাবে। তো তোমরা অনেকেই হয়তো এই বই বাঁধাই ব্যাপারটা দেখে থাকবে। এখনকার যুগের ছেলে মেয়েরা বা বাচ্চারা বই বাঁধাইটা একদমই জানে না, বা তারা হয়তো অনেকে বোঝেও না ব্যাপারটা। তো তাদের কাছে এটা একটা সত্যি নতুন জিনিস। তো সুযোগ পেলে কোনো দিন পুরো বই বাঁধাই করে দেখাবো। ধন্যবাদ।